বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপ, এমন সিদ্ধান্ত খুব কম দলই নেয়, কিন্তু আয়ারল্যান্ড ঠিক সেটাই করল। গত বছর বাংলাদেশ সফরে যে দলটি মাঠে নেমেছিল প্রায় একই স্কোয়াড নিয়েই টি-20 বিশ্বকাপে যাচ্ছে আইরিশরা। কোনো বড় চমক নেই হঠাৎ পরিবর্তন, বরং অভিজ্ঞতা আর ধারাবাহিকতার উপর ভরসা রেখেছে আয়ারল্যান্ড। কেন এমন সিদ্ধান্ত? এই স্কোয়াড কতটা শক্তিশালী, আর বিশ্বকাপে তাদের লক্ষ্যই বাকি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। টি-20 বিশ্বকাপের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে যখন প্রতিটি দলই বড় চমক দেখাতে ব্যস্ত, তখন একেবারে ভিন্ন পথে হাঁটল আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি-20 সিরিজের স্কোয়াড প্রায় অপরিবর্তিত রেখেই 2026 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। গত বছরের অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড। সেই সিরিজে 2-1 ব্যবধানে হেরে গেলেও দলটির পারফরম্যান্সে আত্মবিশ্বাসের ঘাটতি দেখেনি টিম ম্যানেজমেন্ট। তারই ফল হিসেবে সেই 15 সদস্যের স্কোয়াড থেকেই বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হয়েছে। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশ ক্রিকেট। অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিংকে অধিনায়ক করে এই দল গঠন করা হয়েছে। এটি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টার্লিং। তার সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বে আছেন লরকান টাকার। এই স্কোয়াডের বড় একটি দিক হল 15 জনের মধ্যে 12 জনই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত 2024 টি-20 বিশ্বকাপের দলে ছিলেন। অর্থাৎ অভিজ্ঞতা আর দলগত বোঝাপড়ার উপরই ভরসা রেখেছে আয়ারল্যান্ড। বাংলাদেশ সিরিজের আগে চোটের কারণে ছিটকে যাওয়া ওপেনার রস আডায়ার এবার দলে ফিরেছেন। হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই ব্যাটার। 2024 সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20তে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গড় 28.84, যা আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপে বড় শক্তি যোগ করবে। স্কোয়াড ঘোষণার পর দলের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন আয়ারল্যান্ড জাতীয় দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট। তিনি বলেন, এই টি-20 বিশ্বকাপের অপেক্ষায় আমরা কতটা উন্মুখ তা ভাষায় প্রকাশ করা কঠিন। 2022 সালের স্মরণীয় আসরের পর 2024 সালে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। সেই ভুলগুলো শুধরে নেওয়ার তীব্র ইচ্ছা থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার। 22 বছর বয়সী টপ অর্ডার ব্যাটার ও অফ স্পিন বোলার টিম টেক্টর সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করার। আর সঙ্গে আছেন 23 বছর বয়সী বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার বেন ক্যালিটজ এবং সমবয়সী বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিজ। অ্যান্ড্রু হোয়াইট আরও বলেন, গত 18 মাসে আমরা কৌশল, ভূমিকা ও সমন্বয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। এই স্কোয়াড নিয়ে আমরা আত্মবিশ্বাসী। 2024 বিশ্বকাপের 15 জনের মধ্যে 12 জনকে ধরে রাখা প্রমাণ করে আমাদের একটি স্থির ও সংগঠিত দল রয়েছে। 2026 টি-20 বিশ্বকাপে গ্রুপ বি-তে খেলবে আয়ারল্যান্ড। তাদের প্রতিপক্ষ সহ আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান এবং জিম্বাবুয়ে। আগামী 8 ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আইরিশরা। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে 23 থেকে 31 জানুয়ারির মধ্যে ইতালির বিপক্ষে 3টি এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। সব মিলিয়ে কোনো বড় চমক নয়, বরং অভিজ্ঞতা, ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসের ওপর ভর করেই নামছে আয়ারল্যান্ড। এখন দেখার বিষয় এই স্থির স্কোয়াড তাদের কতদূর নিয়ে যেতে পারে বিশ্বকাপের মঞ্চে।